কেউ যদি চিন্তা করে যে আমি একটা ব্যবসা করব, ব্যবসা করে উদ্যোক্তা হবে, সেক্ষেত্রে কি রেডি প্রোডাক্ট যেমন পাইকারি দামে ঢাকা থেকে আমি কিনলাম, নিয়ে এলাকায় বিক্রি করলাম, অথবা এটা কি ভালো হইব নাকি নিজে ম্যানুফ্যাকচারিং করলে ভালো হইব, দুইটার মধ্যে পার্থক্যটা কি আমরা বোঝানোর চেষ্টা করব। যেমন ঢাকা থেকে আপনি একটা পণ্য কিনলেন, কিনে এলাকায় নিয়ে বিক্রি করলেন, এটার মধ্যে বিশাল একটা ইনভেস্ট কাজ করতে হইব। কেন? আপনি এলাকায় একটা শোরুম লাগবো বা আপনার গোডাউন লাগবো, নিয়ে সেখানে মাল রিজার্ভ করলেন, করার পরে এটা গিয়ে এলাকায় বিভিন্ন জায়গায় বিক্রি করলেন। কারণ হচ্ছে কি, যখন আপনি উদ্যোক্তা হইয়া আপনি হোলসেলার হইবেন, হোলসেলার কিন্তু বিভিন্ন আইটেমের মাল লাগে এবং হোলসেলার লাভ কম। আপনি কিন্তু 4-5টা হাত অলরেডি বিজনেস করে ফেলছে। কেমন? যে ম্যানুফ্যাকচারিং করছে সে লাভ করছে, এখান থেকে যে মালটা কিনা থার্ড পার্টি আপনার কী করে স্টক করছে, ধরেন গোডাউনে বা যারা হোলসেল করে সারা বাংলাদেশে, এরা একটা লাভ করছে। এই মালটা আপনার এলাকায় নিতে আপনার সেখানে একটা খরচ আছে, এখানে কিন্তু 2-3টা ক্যারিং খরচ অলরেডি হয়ে গেছে গা। সেই ক্ষেত্রে এইখানে মেইন লাভটা কিন্তু থার্ড পার্টি খাইয়া বলাইছে। এখন আপনার কাছে আছে যেটা খুব সীমিত লাভ, এবং সেই ক্ষেত্রে আপনি যদি অল্প পণ্য নিয়ে ব্যবসা করেন, আপনার লাভের পরিমাণের সাথে পরিশ্রমের সাথে মিলবে না। কস্টিংয়ের সাথে দেখা গেছে লাভের একটা যেই হার, এটা না মিলার কারণে আপনি এই ব্যবসা বেশি সফল হওয়ার সম্ভাবনা কম। যদি অল্প পুঁজি থাকে, আমার যদি পুঁজি বেশি থাকে, যে অনেক পুঁজি ইনভেস্ট করলাম, সেক্ষেত্রে অনেক মাল সাপ্লাই করলাম, 5 টাকা করে লাভ হলে বহুত টাকা, 1 টাকা করে লাভ হলে 1 লাখ মাল বেচলাম, মাসে 1 লক্ষ টাকা ইনকাম, উদাহরণস্বরূপ। কারণ আপনার আসেই অল্প পুঁজি, সেক্ষেত্রে তো আপনি কী করে লাভের পরিমাণ ওইরকম থাকবে না। কিন্তু যদি আপনি ম্যানুফ্যাকচারার হন, উদ্যোক্তা হন, যেমন একটা মাল আমি তৈরি করবো, উদাহরণস্বরূপ এই জুতাটা আপনি তৈরি করবেন, এই জুতাটা কাঁচামাল ঢাকা থেকে কিনে নিলেন, এখানে কিন্তু বেশি স্টকের ব্যাপার না। এটা ধরেন আপনার 50 ডজন মাল কিনে নিলেন ঢাকা থেকে, নিয়ে এটা নিজে ওইখানে তৈরি করলেন, কাজ শিখে অথবা দেখা গেছে আপনার লোক নিয়ে আপনি ম্যানুফ্যাকচারিং করলেন, করে এই মালটা যে কটা তৈরি করছেন নিয়ে বিক্রি করলেন। এখানে কিন্তু থার্ড পার্টি নাই, না থাকার কারণে কিন্তু আপনার লাভের অংশ মোটামুটি 70% আপনার হাতে। তো একটা জুতা যদি আপনি মার্কেটে হোলসেল করে 5 টাকা লাভ করতে পারেন, আপনি যদি এটা নিজে তৈরি করেন, এটাতে দেখা গেছে মিনিমাম 40 থেকে 50 টাকা আপনি লাভ করতে পারবেন। তো লাভের হার বেশি, আর এখানে পুঁজিও কম খাটতেছে। তো পুঁজির উপরে অনেকটা ডিপেন্ড করে হোলসেল করবেন কিনা, আপনি ম্যানুফ্যাকচার হবেন কিনা। আপনি দেখবেন যেমন এই হোলসেল যারা করে, যেমন এই তৈরি পোশাক যারা বিক্রি করে, একটা সাধারণ গার্মেন্টসের দোকান আমরা বলি বাজারে, এই গার্মেন্টসের দোকানে কিন্তু একটা তৈরি পোশাক বিক্রি করে সে লাভ করে পরে 150, 200, 250, 300, 500, 600 করে না, কিন্তু যে তৈরি করে সে কিন্তু লাভ করে 30 টাকা। যে তৈরি করে এই 30 টাকা লাভ করিয়া সে অনেক প্রোডাক্ট তৈরি করার কারণে সে কিন্তু লাভের অংশ বেশি, সে শিল্পপতি হয়, ইন্ডাস্ট্রিয়াল হয়, গাড়ি বাড়ি ফ্যাক্টরি মিল সব হয় একজন ম্যানুফ্যাকচারারের। আর যে হইলো মালটা এলাকায় বিক্রি করতেছে 300-400 টাকা লাভ করিয়া পার মালে, বা 150-200 টাকা লাভ করিয়া, সে কিন্তু সাধারণত আমরা দেখি যে খায়া উড়ে দোকানদার ঢেকে যায়। তো দর্শক, ম্যানুফ্যাকচারার আর হোলসেলের ভিতরে ডিফারেন্স আছে। ম্যানুফ্যাকচারার যদি আপনি হতে পারেন, আপনি অবশ্যই সফল হতে পারবেন এবং বড় ইন্ডাস্ট্রিয়াল আপনি হতে পারবেন। এবং একটু কথা বলি ফাঁকে, এটা হলো আমাদের প্রাইম মেশিনারি, যে আমরা কিন্তু এখানে বিভিন্ন মেশিন বিক্রি করি উদ্যোক্তা হওয়ার জন্য, ম্যানুফ্যাকচারার হওয়ার জন্য। চাইলে আমাদের প্রতিষ্ঠানে একসাথে ভিজিট করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।